হ্যালো, কে বলছেন? আমি তোর দি ভাই। দি ভাই? জানিস তো বোন, এখানে না মেহেন্দি পরানোর কেউ নেই। এত বড় একটা বিয়ে বাড়ি ভাড়া করেছে, অথচ অথচ একটাও লোক নেই। মেহেন্দি না পরে বিয়ে করতে যাওয়া যায় বল? আমার কত শখ মেহেন্দি পরবো, গয়না পরবো। তুই আসবি বোন আমাকে মেহেন্দি পরাতে? কিন্তু দি ভাই, এত রাতে আমি কি করে যাব? আয় না, অসুবিধে কি? আয়, আমি গাড়ি পাঠাচ্ছি। দি ভাই, বিষয়টা গাড়ি পাঠানোর নয়, গাড়ি তো আমারও আছে। তোর আবার গাড়ি কোথায়? তোর তো এখন বিক্রির দশা। যাই হোক, ওসব কথা বাদ দে। মেহেন্দিটা পরিয়ে দিয়ে জানা বোন, নইলে কাল আমার বিয়ে হবে না। দি ভাই আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। আমি এখন কি করে বেরোবো এত রাতে? আমি অপেক্ষা করব। হ্যাঁ, আমি জানি বোন, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস। আমি জানি তুই আসবি, আসবি তুই আমাকে মেহেন্দি পরাতে। দি ভাই আমার কথাটা একবার শোন। দি ভাই, এরকম করিস না, পাগলামো করিস না। দি ভাই আমার কথাটা শোন। আমি অপেক্ষা করব, আমি সারা রাত না খেয়ে অপেক্ষা করব। তুই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়ে যাবি। তুই তো সৌভাগ্যবতী, তোর মঙ্গল স্পর্শে সবকিছু ভালো হয়ে যায়। তুই আসবি, আসবি আমাকে মেহেন্দি পরাতে। আমি অপেক্ষা করব বোন, আমি অপেক্ষা করব। দি ভাই আমার কথাটা শোন। দি ভাই, হ্যালো। কি হয়েছে ঝুমকো? কোহিনূর বাবু, আমাকে এক্ষুনি দি ভাইয়ের কাছে যেতে হবে। কেন? আসলে দি ভাইকে মেহেন্দি পরানোর কেউ নেই, তাই আমাকে ডাকলো মেহেন্দি পরানোর জন্য। ঝুমকো তুমি যেও না, যেও না ঝুমকো। মেয়েটার মতলব ভালো নয়, মেয়েটাও ভালো নয় ঝুমকো। কিদি বইয়ের সমস্ত গয়না নিজে পরে বসে আছে। সবাই বলছে নাকি ওই গয়নাগুলো তোমার বাবা চুরি করেছে। না না, কিন্তু কিন্তু ঝুমকো, সবাই তো বলছে সেগুলো, সে সমস্ত গয়না ওর কাছে। কিচ্ছু বলছে না মেয়েটা। চারিদিকে চারিদিকে কিছু একটা ঘটছে ঝুমকো। ঝুমকো, ঝুমকো প্লিজ তুমি যেও না, যেও না ঝুমকো। কিন্তু কোহিনূর বাবু, আমাকে যে যেতেই হবে। কেন? একবার দি ভাইয়ের বিয়ে ভেঙে গেছে, দ্বিতীয়বার বিয়ে ভাঙার কারণ আমি হতে চাই না, কিছুতেই না কোহিনূর বাবু। আমার দি ভাই আর আগের মতো নেই, পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। হুট করে আবার বিয়েটা না ভেঙে ফেলে। না না, আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। কি হয়েছে ঝুমকো? এই গন্ধটাই আমি দি ভাই বাড়িতেও পেয়েছিলাম। কখন? যখন শব্দটা হলো। কে ওখানে? কে এখানে? কে এখানে? কেউ ছিল এখানে? কে ছিল এখানে? কেউ তো এখানে ছিল। পারফিউমের গন্ধ, গন্ধটা খুব ভালো। এই গন্ধটা আমি আগেও কোথাও পেয়েছি। হুবহু এই গন্ধটাই ছিল। কি বলতে চাইছো তুমি ঝুমকো? ঝুমকো, তুমি কি বলতে চাইছো? হুবহু এই গন্ধটাই ছিল কোহিনূর বাবু। তবে তবে আমি কিছু বলতে চাইছি না। যদি গন্ধটা এখানেও থাকে আর ওখানেও থাকে, তাহলে সমস্ত ঘটনার পেছনে একটাই সন্দেহ হতে পারে। কি? গিনি রায়।
কোনো উপায় নেই অজিত শেখরা, বেরোলেই তোমার ডেড বডি কুড়িয়ে পাবে লোকে। ঝুমকো যদি নেউল, তাহলে চড়োয়া হবে সাপ। তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি অজিত, সারা পৃথিবীর লোক জানে যে তুমি রায় জুয়েলার্সে গয়না চুরি করে তোমার বড় মেয়ে চড়োয়াকে দিয়েছো। আমার মেয়ের জীবন ধ্বংস করতে দেব না গিনিরা, আমার মেয়ের জীবন ধ্বংস করতে। অজিতদা, এই নাও জল খাও, জল খাও। এখন একটু ভালো লাগছে? সনাতন, হ্যাঁ তোমার কাছে ফোন আছে ভাই? ফোন আছে? আছে, কেন? একটা ফোন করবো। কেউ যদি জানতে পারে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। একটু ফোনটা দাও না ভাই, দোহাই তোমার, তোমার দুটো পায়ে পড়ে আমাকে একটু ফোন করতে দাও না। আমার মেয়েটাকে ফোন করবো। দাঁড়াও, আমার মেয়ে দুটো জীবন নষ্ট করে দেবে। মেয়ে দুটো জীবন নষ্ট করে দেবে। তোর হাতে কে ফোন করছে? আননোন নাম্বার। ঝুমকো, দেখো তো চেনো? না, নাম্বারটা চিনি না। ফোনটা ধর মা, ফোনটা ধর। ঝুমকু, ঝুমকু মা দোহাই, ফোনটা ধর মা, ফোনটা ধর। অজানা অচেনা নাম্বার ধরার দরকার নেই, ছেড়ে দাও। কিন্তু কোহিনূর বাবু, যদি হাসপাতাল থেকে হয়? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে ধরো। ধরি? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, 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 কে বলছেন আপনি? হ্যালো, কে ঝুমকো? বুঝতে পারলাম না, ফোনটা কেটে দিল। কে ফোন করেছিল? একটা একটা গোঙানির আওয়াজ হচ্ছিল। কে ফোন করেছিল? তুমি রায় পরিবারের বউ, ঝুমকো রায়, সোনার বউ। আমার এই সোনার সংসারে তুমি সোনার বউ। হাত ধরলে কেন? ছেড়ে দাও না, হাতটা ছেড়ে দাও না, বড্ড খিদে পেয়েছে আমার, ছাড়ো না।